আল্লাফা বাইনা কুলুবিহিম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং ঈমানদারদের অন্তরের মধ্যে একতা সৃষ্টি করে দিয়েছি। আপনি একতা প্রতিষ্ঠিত করতে পারতেন না, আপনি একতাদের সাথে মোকাবেলা করতে পারতেন না। আমি ঈমানদারদেরকে বেছে বেছে আপনার সাথে সম্পর্ক করাইছি, শক্তি বাড়াইছি এবং একতা সৃষ্টি করে দিয়েছি তাদের অন্তরে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, যদি সারা পৃথিবী আপনাকে দেওয়া হতো, সারা পৃথিবী বিক্রি করেও ঈমানদারদের অন্তরে আপনি একতা সৃষ্টি করতে পারতেন না। কাকে বলতেছে কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একতার ডাক দেই, ঐক্যের ডাক দেই, দেখা যাচ্ছে কিছুদিন হয় পরে আবার ভেঙে পড়ে যায়। এটা আমাদের দেশের অবস্থা। অথচ ঐক্য করা, একতা সৃষ্টি করা, এটা কার কাজ? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তাআলা যেন ঈমানদারদেরকে একতা সৃষ্টি করে দেন। কবে করবেন, কখন করবেন, এটা আল্লাহ ভালো জানে। এখন একতার মধ্যে কেউ নাই, হয়তো ছোট ছোট কিছু দল আছে একতা, কিন্তু একতা এখনো পুরোপুরি হয় নাই। ইসলাম তখন সারা পৃথিবীতে বিজয় লাভ করবে যখন সারা পৃথিবীর মুসলিমরা একতা হবে, যখন সারা পৃথিবীর মুসলিমদের মধ্যে ঐক্য থাকবে, তখনই ইসলাম কায়েম হয়ে যাবে সারা পৃথিবীর মধ্যে। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম, অতঃপর আল্লাহ চেয়েছেন যে মুসলিমদের মধ্যে একতা সৃষ্টি হোক, আল্লাহ একতা সৃষ্টি করে দিয়েছেন। ইন্নাহু আজিজুন হাকিম, এটা আল্লাহর জন্য কোন বিষয় না, এটা সহজ। আজিজ, তিনি পরাক্রমশালী, শক্তিশালী, হাকিম, প্রজ্ঞাময় তিনি। এটা তার কাছে আছে। কিভাবে, কোন বুদ্ধি দিয়ে কিভাবে মুসলিমদের মধ্যে একতা সৃষ্টি করা যায়, এই শক্তিও আল্লাহর আছে, এই কৌশলও আল্লাহর জানা আছে। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট, সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যারা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে, অনুসরণ করে, তারাই আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা ওই ব্যক্তিকে ফলো করব, ওই ব্যক্তিকে লক্ষ্য করব, ওই ব্যক্তির দিকে আমার চোখ থাকবে যেই ব্যক্তি ইসলামের পক্ষে, ইসলামকে নিয়ে গবেষণা করে, ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে চায়, ওই ব্যক্তিকে আমার হাতে আনবো। এটাই কৌশল। আমি যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই, একা করতে পারবো না। আমাকে দেখতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কোন মানুষটা, কোন দলটা কাজ করতেছে, তার সাথে আমার সম্পৃক্ত হতে হবে, তবে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো, একা নয়। ইমাম মাহদির কথা বলি, ইমাম মাহদি যখন ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করবে বিভিন্ন দেশের মধ্যে, সে একা করবে নাকি? তারও সৈনিক হবে। প্রথমে তিনি বের হবেন 313 জন, পরে আস্তে আস্তে বাড়বে। মুহতারাম হাজিরিন, তাহলে সাহায্য সহযোগিতা কার পক্ষ থেকে আসে? আর ঈমানদার সাহায্য সহযোগিতা কার কাছে চায়? শয়তান সাহায্য সহযোগিতা কার কাছে চায়? শয়তানের কাছে চায়। ঈমানদাররা চায় আল্লাহর কাছে, মুসলিমরা, আর শয়তান চায় শয়তানের কাছে। শয়তানের কৌশল কখন হয়? রাতের বেলায়। রাত যত গভীর হয় শয়তানের কৌশল তত বাড়ে। আর ঈমানদাররা রাত যত গভীর হয়, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে সেজদায় পড়ে কান্নাকাটি করে, শয়তান সারা রাত কৌশল করে, দিনের বেলায় তা প্রয়োগ করে, আর ঈমানদাররা দিনের বেলা তা ধ্বংস করে, জিহাদ করে আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার, আল্লাহর কাছে চাওয়ার সেই মন মানসিকতা যেন আল্লাহ করে দেন। আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে